হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। তো আমি বাড়িতে ভিডিও করার সময় পাইনি, একটা ব্র্যান্ডের কাজ ছিল বলে, ওই জন্য আমি একবারে বাইরে বেরিয়ে ভিডিও শুরু করলাম। তো এটা হচ্ছে আজকের আমার ফ্যাশন, আমার নতুন ব্র্যান্ড নিউ স্কাই ব্যাগ। আর আমার এই নতুন টপটা পরেছিলাম, আর নিচেতে যে প্যান্টটা পরেছিলাম ওইটাও নতুন। তোমরা আমার থাম্বনেলে দেখে নেবে যে প্যান্টটা পরেছিল। তো তারপরে যেহেতু আমি খেয়ে বেরোইনি আর দেরি করে বেরিয়েছিলাম অনেকটা, ওই জন্য আমি ডমিনোজের থেকে প্রথমে যে 99-এর মিলটা আমার অল টাইম, ওটা অর্ডার করে নিয়েছিলাম। তো একটু ভিড় ছিল বলে আমাদেরকে বসতে বলেছিল, একটু দেরি করে দিয়েছিল। তো এসে গেল আমার অল টাইম ফেভারিট মিল। তো আমি খেয়ে দিয়ে চলে গেছিলাম একটা হিডেন জেম দেখতে। তোমরা আমার থাম্বনেলে তো দেখেছো যে আমি একটা হিডেন জেম দেখাবো। তো এই হিডেন জেমটা আছে রবীন্দ্র সরোবর লেকের কাছে, বা বলতে পারো লেকের মধ্যেই, মানে যে পার্কটা আছে ওইখানে। ওইদিকে হচ্ছে গেট নাম্বার 8, যেটা দিয়ে ম্যাক্সিমাম লোকে আসে। আমি তো প্রতিবার ওটা দিয়ে এসেছিলাম, আর আমি আছি এখন রবীন্দ্র সরোবরের গেট নাম্বার 8-এর অপোজিটে। তো আজকে আমি ঢুকেছি গেট নাম্বার 3 দিয়ে, যেটার মধ্যে আছে মা ফিরে এলো মিউজিয়াম। এটাই হচ্ছে একটা হিডেন জেম, যেটা আমার অনেক বছর ধরে যাওয়ার ইচ্ছে ছিল। আমি অনেক বছর ধরে ইন্টারনেটে দেখেছিলাম, বাট আমি কোনোদিনও যেতে পারিনি। তো গেট দিয়ে ঢুকেই প্রথমে বাঁদিকে হচ্ছে মায়ের এই মূর্তিটা আছে। তো অপরূপ, এত নিখুঁত কাজ কাঠের ওপর করেছে, মানে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমার এত চোখ ধা দিয়ে গেছিলো না। চেতলা অগ্রণী ক্লাবের ঠাকুর, এটা 2017-র ওইটা। আর ওই হচ্ছে মিউজিয়ামটা, যেটা গেট নাম্বার 8 থেকে ঢুকে দেখা যায়। ওখানে আমরা যাব, তার আগে আমি দেখে নেব আমরা আরেকটা ঠাকুর, যেটা গেট থেকে ঢুকে ডান দিকে। এটা হিন্দুস্তান ক্লাবের ঠাকুর। এই ঠাকুরটা কেন জানি না কাচের মধ্যে ছিল, ওই ঠাকুরটা খোলা ছিল। এই ঠাকুরটা 2021-এর ঠাকুর। এত সুন্দর, মানে প্রতিটা চোখ ধাঁধানো প্রতিমা এখানে রাখা আছে, যাতে সারা বছর ঠাকুরকে মিস করলেও তুমি এখানে এসে ঠাকুরের অনুভূতি নিতে পারো। আগে এখানে একটা কামান রাখা ছিল। এই হচ্ছে মা ফিরে এলো মেন মিউজিয়ামটার এন্ট্রেন্স। আর ওই দিনকে এত বৃষ্টি হয়েছিল, চারদিকে মেঘ করেছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপর মেঘও করে এসেছিলো, কখন আবার বৃষ্টি নেমে যাবে। এটা হচ্ছে নিচ থেকে ভিউটা দেখালাম তোমাদেরকে। সুন্দর কারুকার্য এখানের বলার মতন না। বৃষ্টির জন্য গাছপালাগুলো এত উজ্জ্বল লাগছে, কি বলবো। আর ভিউটাও খুব সুন্দর ছিল ওই দিন। দেখো আকাশটা কি মেঘ করে আছে। এটা হচ্ছে মিউজিয়ামের সাইডটা। এখানে অনেক কিছু রাখা ছিল বলে ভিডিও করেছিলাম, আর মিউজিয়ামের সাইডটাতে এই ঠাকুরটা ছিল। তো এটা হচ্ছে মিউজিয়ামের শুরুটা। এটা হচ্ছে ছোটোখাটো মিউজিয়াম, ভেতরে এত এত ঠাকুর, মানে অপূর্ব, জাস্ট বলার মতন না। আমার কাছে ওয়ার্ড কম পড়ছে, আমি কি বলবো। এটা হচ্ছে আলিপুর 78 পল্লীর ঠাকুর, 2019-এর। দেখো এত সুন্দর, মানে প্রতিটা চোখ ধাঁধানো প্রতিমা রাখা এখানে। দেখো শুধু, যারা ভিড়ের মধ্যে যায়নি, কোনো বছর ঠাকুর দেখেনি, কিছু কিছু ঠাকুর মিস করে গেছে, যেগুলো আফসোস রয়ে গেছে, তারা এখানে এসে সব আফসোস মিটিয়ে নিতে পারবে। কারণ আমি তাদের মধ্যে একজন। আমি সেরকমভাবে আগে ঠাকুর দেখতে যেতামও না কলকাতায়। একদিনই যেতাম বাবার সাথে, সারা দুনিয়ার ঠাকুর দেখিয়ে আনতো, কিন্তু যেগুলো খুব ফেমাস ফেমাস সেইগুলোই শুধু দেখাতো না ভিড়ের জন্য। আর দিনের বেলা সবসময় ঘুরেছি আমি। এই বছরই আমি শুধু এত ঘুরেছি, এই বছর আর আগের বছর। তো আমার জন্য খুবই একটা ভালো প্লেস। আর এই ঠাকুরটা শুধু দেখো, বরিশা ক্লাবের ঠাকুর। মুখটা এত রিয়েলিস্টিক, পুরো যেন মায়ের মতন, মানে আমাদের মায়েদের মুখের মতন পুরো অরিজিনাল। আর এই ঠাকুরটা আমার এত সুন্দর লেগেছে কাটিংটা, মানে প্রতিটা ঠাকুর যেটা নিয়েই বলবো সেটাই কম পড়বে। দেখো প্রতিটা ঠাকুর, এই ঠাকুরটার মুখ নিয়ে তো কিছু আলাদা করে বলা নেই, সব ঠাকুরের মুখগুলোই পুরো রিয়েলিস্টিক। আর এই ঠাকুরটা সবচেয়ে বড় ছিল ওখানে। জাস্ট দেখো এত সুন্দর। আমার সত্যি বলতে খুব ইচ্ছে ছিল অনেক বছর ধরে এখানে যাওয়ার, মানে আমি যবে থেকে ইনস্টাগ্রামে এসছি গত 4 বছর ধরে, আমার খুব ইচ্ছে ছিল এই জায়গাটাতে যাওয়ার, কিন্তু তখন আমার বাড়ি থেকে ছাড়ছিল না ঘুরতে যাওয়ার বা কিছু। কিন্তু এখন আমি তো বছর বাদে এই জায়গাটাতে এসে আমার থেকে বেশি খুশি কেউ নয়। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। আর এখানের একটা প্লাস পয়েন্ট জানো, এটা হচ্ছে একদম ফ্রি, মানে মিউজিয়ামে ঢোকার জন্য কোনো টাকা দিতে হয় না। আর এটা হচ্ছে মিউজিয়ামের উপরটা, মানে ছাদটা বলতে পারো। কি সুন্দর দেখতে, শুধু দেখো, মানে প্রতিটা জিনিস সুন্দর। কোনটা ছেড়ে কোনটা বলবো তোমরা বলো। এটা হচ্ছে ঢোকার মুখে যে ঠাকুরটা দেখেছিলাম সেই ঠাকুরটা। আর এর টাইমিং হচ্ছে সকাল 5টা থেকে 10টা, আর দুপুর 3টে থেকে 5টা। আমি ওই 3টে থেকে 5টার সময়টাতে গেছিলাম। আর এই এখন আমি বেরিয়ে যাচ্ছি।
তো অবশেষে এত বছর বাদে আমি আসতে পারলাম। আমার 3-4 বছরের ইচ্ছে ছিল শীতকালে আসবো ভেবেছিলাম, কিন্তু রবীন্দ্র সরোবর গেটের যে 3 নম্বর গেট আছে আমি জানতাম না। 8 নম্বর গেট দিয়ে এখানে ঢুকে ঘুরে ঠুকে চলে গেছিলাম। তো অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে, আর এরপর আরও এরকম অনেক অনেক ভিডিও আসবে। আজকের জন্য টাটা।